এক প্লেটে বসে স্বামী সন্তান নিয়ে রেস্টুরেন্টের মতো রান্না করে খাওয়ার যে আনন্দ সেটা কিন্তু আর অন্য কোথাও পাওয়া যাবে না। আজকে রান্না করেছিলাম ফ্রাইড রাইস গাজর দিয়ে আর মটরশুঁটি দিয়ে, আর হচ্ছে চিকেন তান্দুরি ফ্রাই করেছিলাম, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো গ্রামীণ ভিডিও, মাটির চুলায় রান্নাবান্না যারা পছন্দ করেন ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি মদিনা আছি মুন্সিগঞ্জ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আর আমার পাশেই থাকেন। তো এখানে আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে কিছু আদা থেতো করে নিচ্ছি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। আর এখানে কড়াইতে পানি গরম দিয়েছি, কিছুটা গরম মশলা দিয়েছি আর গোলমরিচ দিয়েছি। পানিটা যখন বলক উঠে আসছে তখন আমি ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। আজকে আমি 3 পট মানে 3 পা চালের পোলাও রান্না করব এখানে। তো যখন পানিটা ফুটে আসবে তখন চালটা দিয়ে দিব, আর যখন মানে হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমি ঝরা দিয়ে নামিয়ে নিব। আপনারা চাইলে পানির ভিতরে একটু তেলও দিতে পারেন যাতে আর কি ঝরঝরা হয়, তো আমার দেওয়া লাগেনি, আমি এভাবে রান্না করে নিয়েছি। আর এখন চিকেন তান্দুরি ফ্রাই করার জন্য আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তারপর সস। আমার কাছে যেহেতু সয়া সস নেই আমি এমনিতে টমেটো সসটাই ব্যবহার করলাম। তারপর লবণ সব কিছু দিয়ে ভালোভাবে একটা মশলা তৈরি করে নিলাম। আর সেই মশলা এখন মাংসটাকে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমরা যেহেতু গ্রামে থাকি আর গ্রামীণভাবে রান্না করার চেষ্টা করি, মানে সহজ পদ্ধতিতে বলতে পারেন আর কি। আর এখন দিয়ে দিলাম কিছু সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া। তো এটা দিয়ে এখন সুন্দরভাবে মেখে রেস্টে রেখে দিব। তো সহজ পদ্ধতিতে কিন্তু আমরা রান্না বান্না করি, কিন্তু খেতে কিন্তু রেস্টুরেন্টের চাইতে আর কি মজাই লাগে আমাদের কাছে। রেস্টুরেন্টে কিছুদিন আগে খেতে গিয়েছিলাম কিন্তু খাবারটা একদম ভালো লাগেনি। আমার ছেলে আর কি অনেক শখ করে এরকম ফ্রাইড রাইস, তো বললাম যে দেখি আমি ট্রাই করে বাসায় বানাতে পারি কিনা, তার জন্য আর কি বানানো। তো এখানে আমি লেবু রস দিতে ভুলে গিয়েছিলাম, তারপর একটু লেবু রস দিয়ে দিলাম। আর ভিডিওটা ছিল কিছুদিন আগে, তো এডিট করার জন্য শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। পোলাওর চালটা কিন্তু ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি একটি বড় কড়াই নিয়েছি, যেহেতু অনেকগুলো পোলাও হয়ে গেছে, তাতে আমি তেল দিয়ে দিয়েছি। তারপর সেই থেতো করে রাখা পেঁয়াজ রসুন আর আদাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব গাজর কুচি। গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু দেরি লাগবে তার জন্য গাজরটা আগে দিয়ে দিলাম। তারপর আমি মটরশুঁটিটা দিব, আর মটরশুঁটিটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে এটা কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। আর যখন রান্না করবেন তার একটুখানি আগে নামিয়ে কড়াইতে দিয়ে দিলে হয়ে যায়। গাজরটা একটু ভেজে তারপর আমি টমেটো সস দিয়ে দিলাম। সয়া সসটা দিলেও অনেক ভালো হয়, কিন্তু আমার হাতের কাছে নেই। তো এই তো একটু নাড়াচাড়া করে তারপর আমি মটরশুঁটিটা দিয়ে এখন আবার একটু ভাজা ভাজা করে নিব। তারপর যখন গাজরটাও হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমি চালগুলো দিয়ে দিব। আর চালগুলো ভাজা ভাজা করতে করতে কিন্তু গাজরটাও সিদ্ধ হয়ে যাবে। আপনাদের পোলাওর চালটা যদি 1 নাম্বার হয় তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। আর আমার পোলাওর চালটা পড়ে গিয়েছিল মনে হয় 2 নাম্বার না 3 নাম্বার, আল্লাহ জানে, তার জন্য পোলাওটা খুবই একটু বড় বড় হয়ে গেছে। তো যাই হোক, নিজেরাই তো খাবো আর সবাই মিলে খাবো আনন্দ করে, তাহলে কিন্তু খুবই মজা লাগবে জিনিসটা। তো এখানে চালগুলো দিয়ে তারপর মনে হলো যে একটু নুনের প্রয়োজন আছে, তো দিয়ে দিলাম। আর এখানে আবার কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি খাঁটি ঘি, যেটা আমি বানিয়েছিলাম আমার নিজের হাতে। তো ঘি দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি এটাকে উল্টে পাল্টে দিয়ে এখন দমে রেখে দিব। তারপর এখন আবার কড়াই গরম দিয়ে দিব। আমার হাতের কাছে যেহেতু মাইক্রো ওভেন নেই, আবার তান্দুরি যে ফ্রাই করে সেই চুলাটাও নেই যে কয়লা দিয়ে আর কি করবো, তো কি আর করার, মাটির চুলার উপরে একটি প্যান গরম দিয়ে দিয়েছি আর তেল দিয়েছি খুবই সামান্য, সরিষার তেল দিবেন তাহলে কিন্তু গ্রানটা একদম সুন্দর হবে। তো এখন মাংসটাকে আমি উল্টে পাল্টে একদম পোড়া পোড়া করে ভেজে নিব, যাতে একটা তান্দুরি তান্দুরি মানে ফ্লেভার আসে। আর বাচ্চাদের কিন্তু মাঝে মধ্যে যদি এইভাবে রান্না করে দিই ওরা কিন্তু খুবই পছন্দ করে। আপনারাও কিন্তু এইভাবে রান্না করে দিতে পারেন। ঘরোয়া খাবার যেভাবে রান্না করে না কেন সেটা কিন্তু খুবই স্বাস্থ্যকর হয়। আর বাইরের খাবার কিভাবে রান্না করে না করে সেটা কিন্তু আমরা না দেখে খেয়ে ফেলি। মানে আমার তো বাইরের খাবার বেশি ভক্তি হয় না, আমি খেতেই চাই না। তা আমি যাই যেইভাবে পারি আর কি ঘরে রান্না করার চেষ্টা করি। এই তো একটু সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছিলাম। তো একটা বড় ডিশে নিয়েছি, যেহেতু আমরা 3-4 জন মিলে এটা খাবো, তো সেটা সাজিয়ে নিয়েছি। এখন সবাই মিলে খাচ্ছি, সবাই মিলে খাওয়ার কিন্তু মজাই অন্যরকম। তো হাজব্যান্ডকে ডাকতে পাঠিয়েছি, তো উনি এসে আমার সাথে খাবে, আমি একটু ভিডিও করবো তার জন্য আগে খেয়ে নিলাম। আর এখনো পর্যন্ত যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, ফলো দিয়েছেন, তাদেরকে অলরেডি অসংখ্য ধন্যবাদ। তো খেতে খেতে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।